ঋণ করে কোরবানি করা যাবে কি না। আসুন আমরা বিষয় সম্পর্কে আজকে ক্লিয়ার ধারণাটা নেই। বিষয় তো প্রকৃত কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয় তাহলে তার জন্য কিন্তু কোরবানি ওয়াজিব নয়, তার উপরে কোরবানি ফরজ নয়। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করাটাই তার জন্য প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য। কারণ ঋণ রেখে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে এই ঋণ তাকে হাসরের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। সেই সময় আমল ছাড়া আর দেবার মতো কিছু থাকবে না। ঋণ যে ব্যক্তি করেছে সেই ব্যক্তির উচিত সর্বপ্রথম ঋণকে প্রাধান্য দেয়া। ঋণ করে আপনাকে কোরবানি করতে হবে এমনটা জরুরি নয়, এটা উত্তম কাজ নয়। তবে হ্যাঁ, তারপরেও যদি কোনো ব্যক্তি ঋণ করে কোরবানি দিতে চায় এবং উদ্দেশ্য সৎ থাকে এবং ঋণ পরিশোধের জন্য একটা টাইম থাকে, তাহলে সে ব্যক্তি করতে পারে। তবে ঋণ আবার দুই প্রকার। একটা হচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো অল্প সময় স্বল্প সময়ের জন্য ঋণ করেছে, এই অল্প সময়ের ভিতরে তাকে ঋণটা পরিশোধ করে দিতে হবে, এটা এক ধরনের ঋণ। আবার কোনো কোনো ঋণ আছে যে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, 1 বছর 2 বছর, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রত্যেক মাসের পরে ঋণ পরিশোধ করতে হয়। অর্থাৎ এটা 2 বছরের একটা ঋণ, 3 বছরের একটা ঋণ, এটা ধারাবাহিকভাবে প্রতি মাসে তাকে পরিশোধ করতে হয়। এমনটা যদি হয় তাহলে সেই ব্যক্তি এই ঋণ রেখেও কোরবানি করতে পারে। তবে তার জন্য উচিত হচ্ছে ঋণটাই আগে পরিশোধ করে দেয়া। কোরবানি তার জন্য অতটা জরুরি নয়, তারপরে সে যদি করতে চায় করতে পারে। তো আসুন আমরা ঋণটাকে বেশি প্রাধান্য দেব, ঋণ পরিশোধ করার চিন্তাটা মাথায় বেশি রাখি। আর এরপরেও যদি আমাদের উদ্দেশ্য ভালো থাকে, সৎ থাকে, তাহলে সে ব্যক্তি কোরবানি করতে পারবে, অসুবিধা হবে।